মরুভূমির বুকে সূর্যের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে জেগে ওঠে এক রঙিন স্বপ্নরাজ্য। বেগুনি ফুলে ছেয়ে থাকা সেই মাঠ থেকে ভেসে আসে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। সেটি জাফরান, বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে সুগন্ধি মশলা, যাকে সবাই চেনে রেড গোল্ড বা লাল সোনা নামে। চলুন আজকের বিচিত্র বিশ্বে জেনে নিই ইরানের এই লাল সোনার জন্ম এবং যত্নের বিস্ময়কর গল্প। বিশ্বের সবচেয়ে দামি ও সুগন্ধি মশলা জাফরান বা রেড গোল্ড, যার 1 কেজির দাম কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। সৌন্দর্য, স্বাদ ও ঔষধি গুণে ভরপুর এই মশলার প্রধান উৎস হল ইরান, যেখানে বিশ্বের মোট জাফরান উৎপাদনের প্রায় 90%-এরও বেশি হয়। মরুভূমি জলবায়ুর এই দেশে জাফরান শুধু কৃষিপণ্য নয়, জাতীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। জাফরান চাষের ইতিহাস ইরানে প্রায় 3000 বছরের পুরনো। প্রাচীন পারস্যে এটি রাজকীয় উপহার হিসেবে ব্যবহৃত হতো। আজও ইরানের খোরাসান প্রদেশ, বিশেষ করে মাশহাদ, কায়েন ও তরবত শহর বিশ্বজুড়ে জাফরান উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। বছরে প্রায় 300 টনেরও বেশি জাফরান এখান থেকে রপ্তানি হয়, যা ইরানের হাজার হাজার কৃষকের জীবিকার উৎস। জাফরান শুষ্ক, ঠান্ডা ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ভালো জন্মে। উচ্চভূমি ও পানি নিষ্কাশনযোগ্য দোআঁশ মাটিতে এর ফলন সবচেয়ে ভালো হয়। মাটির পিএইচ মান 6 থেকে 8-এর মধ্যে রাখতে হয়। জাফরান উদ্ভিদ মূলত কন্দ জাতীয়। প্রতি হেক্টরে প্রায় 5 থেকে 6 লাখ কন্দ রোপণ করা হয়। কন্দগুলো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে 15 থেকে 20 সেন্টিমিটার গভীরে রোপণ করা হয়। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ফুল ফোটে। সূর্য ওঠার আগে প্রতিটি ফুল হাতে সংগ্রহ করতে হয়। প্রতিটি ফুলে থাকে 3টি করে লাল রঙের স্টিগমা, যেটি মূল জাফরান। এরপর স্টিগমাগুলো সূর্যালোকে বা নিয়ন্ত্রিত তাপমাত্রায় শুকানো হয়, আর সেই শুকানো অংশই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে দামি মশলা রেড গোল্ড। তবে এই লাল সোনার রাজ্য এখন নানা চ্যালেঞ্জে জর্জরিত। জলবায়ু পরিবর্তন, খরার প্রকোপ আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের জাফরান শিল্পকে বিপদের মুখে ফেলছে। তবুও প্রতিদিন ভোরে যখন মরুভূমির প্রান্তে সূর্যের আলো ছুঁয়ে যায় খোরাসানের মাটিকে, তখন কৃষকের হাতে ফুটে ওঠে আশার রং। লাল সোনার সুবাসে ভরা এক নতুন সকাল।